আপনি যে এতদিন ধরে ভয়ে ভয়ে কোনো বিজনেস স্টার্ট করতে পারছেন না, কেননা আপনার মনে হয় যে কোনো বিজনেস করার জন্য আমাদের অনেক টাকার দরকার পড়ে। ভাবুন তো একবার যে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন আর তার টাকা দেবে সরকার, আপনাকে সেই টাকা ধীরে ধীরে শোধ করতে হবে। তাহলে কেমন হবে? যে কোনো বিজনেস স্টার্ট করার সময় একটা ইনভেস্টরের দরকার পড়ে, যারা আমাদেরকে টাকা ইনভেস্ট করবে, বা আমরা নিজেদের জমানো পুঁজি থেকে টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করব। এবং তারপরে সেই যে গর্তটা হবে, টাকার গর্তটা, সেটা আমরা ধীরে ধীরে ওই বিজনেস থেকে পূরণ করব। তো হতে পারে আপনার নিজের জমানো কিছু পুঁজি আছে, আপনি সেখান থেকে বিজনেস করছেন। কিন্তু অনেকেই এমন রয়েছেন যাদের কোনো টাকা নেই, যাদের কোনো পুঁজি নেই, অথচ তারা বিজনেস স্টার্ট করতে চায়। আপনি যদি ভারতবর্ষে বসবাস করেন এবং বিশেষ করে আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী। সবার আগে ক্ষমা চেয়ে নেবো, কেননা বাংলাদেশ থেকে যারা আপনারা ভিডিওটা দেখছেন তাদের আজকের ভিডিওতে কোনো কাজ নেই। কেননা আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের একটা অন্যতম প্রকল্পের কথা বলবো, যেখানে ছোটখাটো ব্যবসায়ীদেরকে কিন্তু মোটা টাকা, অর্থাৎ 5 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। এই লোনটা আপনারা কিভাবে পাবেন, কত টাকা পাবেন, কিভাবে শোধ করতে হবে, কত পার্সেন্ট সুদ দিতে হবে, সমস্ত কিছু আজকে ডিটেলসে বলবো। এই সরকারি ব্যবসায়িক লোনটা আপনারা কিভাবে পাবেন, কি কি ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবে আপনারা এই লোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কত দিনের মধ্যে আপনারা টাকাগুলো পাবেন, কত দিনের মধ্যে আপনাদেরকে শোধ করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসে বলবো। তাই আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর আপনি যদি বিজনেস করতে চান, তাহলে আজকের ভিডিওটা খুবই উপকারী হবে। যদি আপনার কোনো এরকম রিলেটিভ বা বন্ধু থাকে যারা পশ্চিমবঙ্গে বসবাস করে অথচ তারা বিজনেস করতে চায় কিন্তু তাদের পুঁজি নেই, তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিতে পারেন এই বিশেষ লোনটার ব্যাপারে। এই প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়েছে 2023 সালে। তো 2023 সালে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে একটা লোন আমাদের এখানে চালু হয়েছে, যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। আপনারা যারা পশ্চিমবঙ্গে থাকেন তারা সকলেই জানেন যে আমাদের এখানে দুয়ারে সরকার ক্যাম্প হয় প্রতি বছর। প্রথম বছরে দুবার করে হতো, কিন্তু এখন প্রতি বছর একবার করে অনুষ্ঠিত হয়, এবং সামনে কয়েক মাস পরেই কিন্তু আবার দুয়ারে সরকার ক্যাম্প হবে। সেই দুয়ারে সরকার ক্যাম্পে কি হয়, সমস্ত সরকারি প্রকল্পগুলো সম্পর্কে আপনি জানতে পারেন, সেখানে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে ফর্ম নিয়ে আসতে পারেন, আবার ফিল আপ করে জমা দিতে পারেন। তো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে এই দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পাওয়া যায়। সেখান থেকে আপনাকে ফর্ম নিয়ে আসতে হবে, যা যা রয়েছে সেই ফর্মে সমস্ত ফিল আপ করতে হবে, এবং ওই দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন সেই ক্যাম্পেই কিন্তু আপনাকে সেই ফর্মটা সাবমিট করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে ডাইরেক্ট কি অন্যান্য যেসব সরকারি প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, সেই রকম প্রকল্পের মতনই কি ডাইরেক্ট আমাদের টাকা ব্যাংকে ঢুকে যাবে? না, এরকম ঢুকবে না। আপনাকে লোনটা দেবে কিন্তু ব্যাংক, ঠিক আছে? আপনি অ্যাপ্লাই করবেন ওই লোনটার জন্য সরকারের কাছে, কিন্তু আপনাকে লোনটা দেবে ব্যাংক। তো যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক থেকে আপনি লোনটা পাবেন, এবং প্রতিটা ব্যাংক অনুযায়ী সুদের হার কিন্তু আলাদা আলাদা হয়। 8% থেকে 10% এর ভেতরেই কিন্তু সুদের হার হবে। এরপরে আপনি যদি ছোট একজন ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসা শুরু করতে চাইছেন, আপনি প্রধানত যদি বেকার হয়ে থাকেন, আপনি কোনো একটা ব্যবসা স্টার্ট করেছেন, সেটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারছেন না, আপনার ফান্ডের প্রয়োজন রয়েছে, বা আপনি নতুন একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি এই লোনটা নিতে পারবেন। ছোট একটা বিজনেস থাকলেও নিতে পারবেন, আর যদি কোনো বিজনেস না থাকে, আপনি স্টার্ট করতে চাইছেন নতুন, তো সেই ক্ষেত্রেও আপনি নিতে পারেন। অর্থাৎ আপনাকে বেকার হতে হবে, আপনার কোনো সরকারি চাকরি করলে হবে না, আপনার ফ্যামিলির কেউ সরকারি চাকরি করলে হবে না, তাহলে কিন্তু আপনি এই লোনটা নিতে পারবেন সরকার থেকে। এই লোনে কিন্তু আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন, এবং সেটা কিন্তু আপনার ব্যাংক ডিসাইড করবে যে কত দিনে কত পার্সেন্ট সুদে আপনাকে সেই টাকাটা ফেরত দিতে হবে। এটা কিন্তু প্রতিটা ব্যাংক ওয়াইজ আলাদা হয়, প্রতিটা ব্যাংকের নিয়ম আলাদা আলাদা হয়। তো সেই জন্য আমি এটা পারফেক্টলি বলতে পারবো না যে আপনাকে কত দিনের মধ্যে এই টাকা শোধ করতে হবে। আমি বলে দিলাম যে সর্বোচ্চ কিন্তু 5 লক্ষ টাকা অবধি আপনি পেতে পারেন। তো ক্রাইটেরিয়ার মধ্যে সবার প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ 10 বছরের বেশি বাসিন্দা হতে হবে। আপনি যদি দীর্ঘ 10 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তবেই কিন্তু আপনি এই লোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরের ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি এই লোনে অ্যাপ্লাই করার জন্য বেকার হতে হবে, অর্থাৎ আপনার পরিবারের কেউ সরকারি চাকরি বা সরকারি আন্ডারটেকিং যে চাকরিগুলো হয় সেগুলো করলে কিন্তু হবে না, বা আপনার যদি পরিবারে কেউ পেনশনধারী থাকে, মানে আগে সরকারি চাকরি করতে এখন পেনশন পায়, তো এইসব ক্ষেত্রেও কিন্তু হবে না। মোটামুটি আপনাকে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে হতে হবে, এবং তারপরেই কিন্তু আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের ভেতরে। মানে আপনি যদি 50 বছরের কোনো ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি চান আমি একটা নতুন বিজনেস স্টার্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লোনটার জন্য অ্যাপ্লিকেবল নন।
কেননা এই লোনটা কিন্তু 18 বছর থেকে 45 বছর যে বয়স তার ভেতরে কিন্তু দেওয়া হয়। এবার ব্যাপার হচ্ছে যে একটা পরিবারে কি সবাই লোনটা নিতে পারবে? এমন নয়। একটা পরিবার অর্থাৎ স্বামী, স্ত্রী এবং সন্তান, এই রকম পরিবারের মধ্যে যে কোনো একজনের নামে কিন্তু এই লোনটা হবে। মানে স্বামী যদি চায় আমি একটা বিজনেস করবো, আমি একবার লোন নেবো, আবার স্ত্রী যদি চায় আমি একটা বিজনেস করবো, আমি আরেকটা লোন নেবো, এইভাবে কিন্তু হবে না। একটা পরিবারের মধ্যে কিন্তু একজনাই এই লোনের জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পারলেন আশা করি। এই সিস্টেমটা কিন্তু চালু হয়েছিল 2023 সালে এবং চলবে দীর্ঘ 5 বছর ধরে। এখনো অবধি এটাই ঠিক আছে যে 5 বছর চলবে। অর্থাৎ কি দেখা যাচ্ছে যে এখন 2025 সাল 2028 সাল পর্যন্ত কিন্তু এই প্রকল্পটা চলবে। ততদিন কিন্তু আপনারা এই প্রকল্পটাকে কাজে লাগিয়ে অনেক দূরে এগোতে পারবেন। আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন কিভাবে? আপনারা ফর্মটা নিয়ে আসবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবং আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ফর্ম কিভাবে ফিল আপ করবো। তো ইউটিউবে হাজার ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, ফিল আপ করবেন এবং ওই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই জমা দেবেন। আজকের ভিডিও এতটাই। আমি জানি আজকের ভিডিওটা বেশি বড় নয় এবং এই ভিডিওটা সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। তো যারা পশ্চিমবঙ্গে থাকেন এবং নতুন কিছু স্টার্ট করতে চাইছেন, বিজনেস স্টার্ট করতে চাইছেন, পুঁজির অভাবে করতে পারছেন না, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা। তাই বেশি আর বকবক করে ভিডিওটাকে বড় করব না, তার কোনোই মানে হয় না। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।